মিটার এই জায়গা ছিল ভাই? তারে পাওয়ার আছে দেন তো আগে, মনে হয় তো না। ডিটেক্টর আছে না? দেন। ফিডার তো মনে হয় বন্ধ, 33 তো নাই। আচ্ছা দেখতেছি, মিটার এই জায়গা ছিল না ভাই? ওই যে সাইড লাইনটা না আছে, ও লাইন তার কিসেরও? এখন সেটা কি লাইন কাটা না চালু? কাটা 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 তো? কাটা। এই তোর নেই ওই ঘরে লাইন কাটা না? বন্ধ খুলে ডাইরেক্ট খুলে দিতে কো। মিটার এনতে খুলে নিয়ে গেছিল কেন? ও ভাই জানি না, আমি জেলে ছিলাম বুঝছেন। বাড়ি ছিলেন না আর কি? জেলে ছিলাম। তো বাড়ির যারা আছে তারা জানে না? তারা আছে মানে করে টাকা পাতো, বিল বাকি ছিল, বিল বাকি ছিল, লাইন কাটে দিছিল। লাইন কেটে খুলে নিয়ে গেছে। মানে লাইন কাটে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 1-2 মাস হয়ে গেছে আপনি লাইন কাটার আর লাগায় নেন নাই। তারপরে হচ্ছে আমাদের অফিসিয়াল একটা নির্দেশনা আছে যে 2 মাস 3 মাস যদি সংযোগ না নেয় তাহলে ওইটা মিটার খুলে নিয়ে যাবে। যাকে এখন আপনি আবার এই যে বিল পরিশোধ করেছেন নাকি? বিল পরিশোধ করে আবার নতুন করে আবেদন করেছেন যে আমি ওই যে মিটারটা কাটে দিয়ে খুলে নিয়েছি, ওই মিটারটা আবার পুনরায় সংযোগ নেবেন। এই গ্রাহকের মিটারের বিদ্যুৎ বিল বাকি ছিল, বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরে উনি দীর্ঘদিন মিটার পড়েছিল এভাবে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায়, উনি সংযোগ নেয়নি। যার কারণে আমাদের নির্দেশনা অনুযায়ী, আরবির নির্দেশনা অনুযায়ী আমরা 2 মাস 3 মাস পরে মিটার খুলে নিয়ে যাই। তারই ধারাবাহিকতা ওনার মিটারের বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেই সংযোগ উনি পুনঃসংযোগ না নেওয়াতে মিটার এই বোর্ড থেকে খুলে নিয়ে যায়। শুধুমাত্র হয়তোবা যখন খুলে নিয়ে যায় তখন আশ্বাস দেয় যে আমি 2-1 দিনের ভিতরে সংযোগ নিব, তারটা থাকুক, সেই ক্ষেত্রে তারটা রেখে যাওয়া হয়েছিল। এবং পরবর্তীতে উনি এখন এই যে সংযোগ নিচ্ছে, আবেদন করছে, আবেদন করে বিদ্যুৎ বিল পরিশোধ করছে। সর্বপ্রথম ওনার যে বিদ্যুৎ বিল বাকি ছিল, যে বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করেছিল, এবং ওই বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে ওনার যে মিটার কাটা লাগানো ফি বা ডিসিআরসি ফি, সেটা উনি অফিসে পরিশোধ করছে। পরিশোধ করার পরে আমরা কিন্তু মিটার নিয়ে আসছি। এই ডিসিআরসি ফি কিন্তু মাত্র 814 টাকা, অর্থাৎ ওনার যে বিদ্যুৎ বিল বাকি ছিল সেই বিদ্যুৎ বিল উনি পরিশোধ করছে। আর 814 টাকা উনি ডিসিআরসি ফি, 828 টাকা না, 828 টাকা উনি অফিসে ক্যাশ কাউন্টারে জমা করছে সাধারণ জরিমানা বা ডিসিআরসি ফি। এই ডিসিআরসি ফি জমা প্রদান করার পরে আমাদের অফিস অর্ডার হয়েছে, যে অফিস অর্ডার অনুযায়ী আমরা ওনার মিটারটি নিয়ে আসছি। কাগজটা কই বলতো, কাগজটা আমার একটু দেন। এটা হচ্ছে আমাদের অফিস অর্ডার, খুলে দেন। যে অফিস অর্ডার অনুযায়ী আমরা ওনার মিটারটি সংযোগ দিতে আসছি। এখানে কিন্তু ওনার যে মিটারটা, যে মিটার দিব, যে সিল, এবং এই যে এখানে লেখা আছে, আপনাদেরকে যদি একটু দেখাই, আবেদনে আরসি মিটার প্রয়োজন, অর্থাৎ মিটার নিয়ে ওনার এই মিটারের পূর্ণ সংযোগ হবে এরকম একটা নির্দেশনা আছে। এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা গ্রাহক প্রান্তে এসে গ্রাহকের মিটার সংযোগ দিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে সম্মানিত গ্রাহক, উনি বাড়িতে ছিল না দীর্ঘদিন, এখন আসছে, এসে উনি ডিসিআরসি ফি সাধারণ জরিমানা পরিশোধ করছে। হ্যাঁ, এখন আমরা সংযোগ দিয়ে দিচ্ছি। তা যাদের মিটারের বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে খুলে নিয়ে যাবে বা অফিস থেকে এসে মিটার তার নিয়ে যাবে, তারা পুনরায় আবার সংযোগ নিতে বিদ্যুৎ বিল পরিশোধ করে ডিসিআরসি ফি জমা দিলে আমরা এসে আবার পুনরায় সংযোগ দিয়ে যাব।